দর্শক বন্ধুরা, আমি প্রকৃতি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের ভিডিওতে একটি অভূতপূর্ব বিষয় নিয়ে আলোচনা করব। ঈশ্বরের উভয় সংকট শিরোনামের এই আলোচনায় আমরা দেখব যে ঈশ্বর যদি সর্বশক্তিমান হয় তবে তা একটা বড় সমস্যা, অন্যদিকে ঈশ্বর যদি সর্বশক্তিমান না হন তাহলেও একটা বড় সমস্যা। সেগুলো কি, চলুন একে একে বোঝার চেষ্টা করি। দেখুন, প্রায় সব ধর্মেই বলা হয় যে ঈশ্বর হল সর্বশক্তিমান। গড ইজ অমনিপটেন্ট, হি ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, নাথিং ইজ বিয়ন্ড হিজ পাওয়ার। আমরা যদি গীতা পাঠ করি তাহলে সেখানে দেখতে পাব যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, আমি পরমাত্মা, সমস্ত জীবের হৃদয়ে উপবিষ্ট, আমি সমস্ত প্রাণীর আদি, মধ্য ও অন্ত। ভগবদ্গীতা চ্যাপ্টার 10 ভার্স নাম্বার 20। একই রকম বক্তব্য আমরা বাইবেলেও লক্ষ্য করতে পারব। ও সার্বভৌম প্রভু, আপনি আপনার মহান শক্তি এবং প্রসারিত বাহু দ্বারা স্বর্গ ও পৃথিবী তৈরি করেছেন, আপনার জন্য কোনো কিছুই কঠিন নয়। জেরেমিয়া চ্যাপ্টার 32 ভার্স 27। আমরা যদি কোরআন পাঠ করি তাহলে দেখতে পাব, বরকতময় তিনি যার হাতে কর্তৃত্ব এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। সূরা আল মুলক 1 নম্বর আয়াত। এই শ্লোক আয়াত ভার্সগুলো সর্বশক্তিমান ঈশ্বর ধারণাকে প্রমাণ করে। বস্তুত ঈশ্বর ধারণার একটি অপরিহার্য দিক হল ঈশ্বরের সর্বশক্তিমানতা। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের উপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ ঈশ্বর ধারণার একটি অপরিহার্য দিক। এখন কথা হলো, ঈশ্বর সর্বশক্তিমান হলে সমস্যাটা কি? না, দেখুন, ঈশ্বর যদি সর্বশক্তিমান হয়, সব কিছু যদি তার নিয়ন্ত্রণে থাকে, সব কিছু যদি তার পরিকল্পনা অনুসারে হয়, তাহলে জগতে ভালো মন্দ বলে কিছু থাকতে পারবে না, জগতে ন্যায় অন্যায় বলে কিছু থাকতে পারবে না। এক্ষেত্রে আপনি যেটাকে ভালো বলবেন সেটাও ঈশ্বরের ইচ্ছা, আপনি যেটাকে খারাপ বলবেন সেটাও ঈশ্বরের ইচ্ছা, আপনি যেটাকে ন্যায় বলবেন সেটাও ঈশ্বরের ইচ্ছা, আপনি যেটাকে অন্যায় বলবেন সেটাও ঈশ্বরেরই ইচ্ছা। এই অবস্থায় কোনো কিছুকেই ন্যায় অন্যায় ভালো মন্দ বলা যাবে না। ঈশ্বরের সর্বশক্তিমানতা ও ন্যায়নীতি মূল্যবোধের সমস্যার প্রত্যুত্তরে আপনি হয়তো বলবেন যে ঈশ্বর সর্বশক্তিমান, তবে সে কিছু ক্ষেত্রে মানুষকে স্বাধীনতা দিয়েছে। মানুষকে স্বাধীনতা দিয়ে সে পরীক্ষা করতে চেয়েছে। মানুষ স্বাধীনতা পেয়ে তাকে কিভাবে কাজে লাগায়, তাকে ভালো কাজে লাগায় নাকি মন্দ কাজে ব্যবহার করে, ঈশ্বর সেটি দেখতে চেয়েছে এবং তার ভিত্তিতে ঈশ্বর মানুষকে মৃত্যুর পর পুরস্কার বা শাস্তি প্রদান করবে। এখানে প্রশ্ন থেকে যায়, ঈশ্বর মানুষকে শুধু শুধু স্বাধীনতা দিতে গেলেন কেন? কেন সব কিছু তিনি নিজের নিয়ন্ত্রণে রাখলেন না? তিনি যদি সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতেন তাহলে পৃথিবীকে তিনি যেরকমভাবে চাইতেন সেরকমভাবেই বানাতে পারতেন। পৃথিবীকে তিনি স্বর্গের মতো করে গড়ে তুলতে পারতেন। আর তিনি যেহেতু সর্বশক্তিমান, তাই তার পক্ষে এটি অসম্ভব ছিল না। যাই হোক, এবার আমরা ব্যক্তির স্বাধীনতা কিভাবে ঈশ্বরের কাছে সমস্যার বিষয় হয়ে ওঠে তা বোঝার চেষ্টা করব। দেখুন, ব্যক্তিকে স্বাধীনতা দেওয়ার সঙ্গে সঙ্গে ঈশ্বরের অমনিপটেন্সি ভেঙে পড়েছে। ঈশ্বরের অ্যাবসোলিউট কন্ট্রোল ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যক্তির ইচ্ছার দ্বারা ঈশ্বরের ইচ্ছা সীমিত হয়ে পড়েছেন। এখানে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছাকে অমান্য করতে পারে, সে ঈশ্বর ইচ্ছার বাইরে কাজ করতে পারে, সে ঈশ্বরের দেওয়া নিয়ম নীতিকে অগ্রাহ্য করতে পারে, সে ঈশ্বরের দেওয়া নিয়ম নীতিকে ভঙ্গ করতে পারে। বস্তুত ঈশ্বর যত সামান্যই স্বাধীনতা ব্যক্তিকে দিক না কেন, তার দ্বারাই ঈশ্বর নিয়ন্ত্রিত হয়ে পড়বে। অন্যভাবে বলা যায়, প্রদত্ত ব্যক্তি স্বাধীনতার পরিসরে ঈশ্বরের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। দেখুন, হিসাবটা খুবই সহজ। একসঙ্গে টোটাল কন্ট্রোল ও স্বাধীনতা স্ববিরোধী। এক্ষেত্রে হয় টোটাল কন্ট্রোল, জিরো ফ্রিডম হতে হবে, অথবা লিমিটেড কন্ট্রোল, লিমিটেড ফ্রিডম হতে হবে। লিমিটেড কন্ট্রোল ও লিমিটেড ফ্রিডম এর ধারণাকে গ্রহণ করলে ঈশ্বরের সর্বশক্তিমানতা, সর্বনিয়ন্ত্রক ক্ষমতা ক্ষুণ্ণ হয়। আর ঈশ্বরের সর্বশক্তিমানতা ক্ষুণ্ণ হলে তাকে আর ঈশ্বর বলা যায় না। ঈশ্বরকে সীমিত ভাবলে ঈশ্বরের ঈশ্বরত্ব নষ্ট হয়, কেননা ঈশ্বরের যে ডিফল্ট মিনিং রয়েছে
তাতে ঈশ্বরকে সর্বনিয়ন্ত্রক, সর্বশক্তিমান এর চাইতে কম কিছু ভাবা যায় না। দর্শক বন্ধুরা, আজকের আলোচনাটি এখানেই শেষ করছি। আগামী আলোচনায় আমি আলোচনা করব কিভাবে প্রকৃতি একই সঙ্গে আমাদেরকে নিয়ন্ত্রণ ও স্বাধীনতা প্রদান করেছে। তাহলে শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।